সবাইকে তো আমরা মিসেনিয়াস মেন্সকে লক্ষ্য করে যে ক্লাস করছিলাম তার আজকে কিন্তু আমরা ডে 16 দেখবো। অলরেডি 1 থেকে 15টা ক্লাস আপডেট হয়ে গেছে, ইউটিউবে প্লেলিস্ট বানিয়ে দিয়েছি, ভিডিও ডেসক্রিপশনে আমার পুরনো যতগুলো ক্লাস হচ্ছে সব প্লেলিস্ট দেওয়া আছে, তোমরা কিন্তু দেখে নেবে। আমরা এখানে অ্যাপ্রক্সিমেটলি 75 থেকে 100 ক্লাস করব, কারণ আমাদের পরীক্ষা কিন্তু এখনো অনেকটাই দেরি আছে। আজকের ক্লাসে আমাদের যেটা আমরা দেখবো সেটা হচ্ছে লাস্ট এক বছরের, মানে হচ্ছে জানুয়ারি 2024 থেকে ডিসেম্বর 2024 পর্যন্ত পুরো এক বছরের দা হিন্দু কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক। কেননা তোমাদের মিসেলিনিয়াস পরীক্ষা যদি এই বছরে আগস্ট সেপ্টেম্বরে হয় তাহলে কিন্তু তোমাকে 2024 জানুয়ারি থেকে একদম মোটামুটি আগস্ট পর্যন্ত তোমাকে এই কারেন্ট অ্যাফেয়ার্স, আগস্ট পর্যন্ত না হলে জুলাই পর্যন্ত পুরো কারেন্ট অ্যাফেয়ার্স মান্থ ওয়াইজ পড়তে হবে। তো এখানে কিন্তু তোমাদের কিন্তু কোনটা পড়বে না পড়বে, কেন একটা কারেন্ট অ্যাফেয়ার্সে প্রচুর টপিক থাকে, কিন্তু আমাদের মিসেলিনিয়াস পরীক্ষার জন্য কোনটা ইম্পর্টেন্ট সেগুলো তোমাকে আমরা কিন্তু এখানে একদম লিস্ট ওয়াইজ করে দিচ্ছি। তো এই লিস্টটা তোমরা ভিডিও শেষে আমি বলে দেবো, তোমরা কোথা থেকে ডাউনলোড করবে, ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিজের মতো প্র্যাকটিস করার চেষ্টা করবে। এবং আমি ভিডিওর লাস্টে একটা কোশ্চেন আমি সলভ করব, যেখানে মডেল অ্যান্সার তোমাদের কেমন হওয়া উচিত সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে। আর একটা তোমাদেরকে বলে দিই একটা ইম্পর্টেন্ট আপডেট, তো যেটা আমরা পিএসসি যে প্রাক্তন স্যার আছে তার কাছ থেকে পেয়েছি, সেটা হচ্ছে তোমাদের মিসেলিনিয়াস মেন্সের প্রিলিমিনারি, মেন্স তো না, মেন্সের জন্য যে প্রিলিমিনারি রেজাল্ট রয়েছে, প্রিলিমসের এক্সপেক্টেড ডেট কিন্তু জুনের লাস্ট উইক বা অনওয়ার্ডস, মানে জুনের লাস্ট উইক বা জুলাইয়ের ফার্স্ট উইকের মধ্যে কিন্তু আমাদের এই রেজাল্টে কিন্তু আশা করা যাচ্ছে যে এসে যাবে, ঠিক আছে। তার মানে তুমি ধরে নাও তারপর থেকে 2 মাস, মানে হচ্ছে জুনের লাস্ট যদি হয় তাহলে আগস্টের লাস্ট উইক থেকে সেপ্টেম্বরে তোমাদের মোটামুটি পরীক্ষাটা ফার্স্ট উইকের মধ্যে পরীক্ষাটা হয়ে যাওয়ার চান্স কিন্তু রয়েছে, ঠিক আছে। তার মধ্যে আবার দুর্গাপুজো রয়েছে, তার মধ্যে পুজোর পর কিন্তু হয়ে যাবে। তো সুতরাং তোমাদের হাতে মেরে গেটে হয়তো এখনো তোমাদের মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর 4 মাস, মানে হচ্ছে 100 দিনের মতো টাইম কিন্তু এখনো রয়েছে। তো কিপ রিভিশন, কিপ প্র্যাকটিস, এবং যে টপিকগুলো দিচ্ছি সেগুলো ভালো করে তোমরা গো থ্রু করবে। আর ভিশন WBCSকে ফলো করতে থাকো, আমরা কিন্তু এরকমই মিসেলিনিয়াস ক্লার্কশিপ WBCS সমস্ত ক্লাসেস কিন্তু এক এক করে আসবে, ঠিক আছে। এবার চলো আমরা প্রথমেই, তোমরা খাতা পেন নিয়ে বসে যাও। এইগুলো কিন্তু তোমাদের টপিক যেগুলো দেওয়া হচ্ছে 15 এবং 20 মার্কসের জন্য। তোমরা জানো যে তোমাদের 20 মার্কসের জন্য একটা লিখতে হয় আর 15 মার্কসের জন্য দুটো লিখতে হয়। এখানে 2 × 15 মানে 30, আর এখানে 20 নম্বর এখানে একটা লিখতে হয়। তার মানে তোমাদের জেনারেল স্টাডিজের এখানে 50 নম্বর থাকে, যেটা কিন্তু ব্রড কোশ্চেন লিখতে হয়। তো সেটার জন্য কিন্তু টপিকটা খুব নির্বাচন করা ইম্পর্টেন্ট। আমি এখানে কি করেছি, যেগুলো টপিক খুব ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য, যেগুলো আমাদের খুব নিউজে ছিল, সেই টপিকগুলো তোমাদেরকে দিচ্ছি। যেমন প্রথমেই দেখো নিসার স্যাটেলাইট, এটা সম্বন্ধে আসতে পারে। রিপ্রেজেন্টেশন অফ ওমেন ইন দ্য ইন্ডিয়ান জুডিশিয়ারি, খুবই ইম্পর্টেন্ট স্ট্যাটিক টপিক একটা। রাইজ অফ চাইল্ড ম্যারেজ ইন ওয়েস্ট বেঙ্গল, এটা 2024 সালের জানুয়ারি মাসে কিন্তু একটা ইম্পর্টেন্ট নিউজ ছিল। গ্লোবাল জিওপলিটিক্স অপরচুনিটিস ইন ইন্ডিয়া, কি থাকতে পারে সেটা। ওয়েস্ট বেঙ্গল সি ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, নিউ ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ স্ট্যাটাস ফর বাংলা, ঠিক আছে, এটাও আমাদের হয়ে গেছে, এটা আমরা করিয়ে দিয়েছি রিপোর্টে তোমাদেরকে। প্রজেক্ট টাইগার কিন্তু রিসেন্টলি নিউজে ছিল, তাই জন্য তোমাদের প্রজেক্ট টাইগারটা কোন সালে হয়েছিল, কি হয়েছিল না হয়েছিল সমস্ত কিছু রিসেন্ট যে ডেটাটা প্রজেক্ট টাইগার অনুযায়ী, সেটা রিসেন্ট ডাটা তোমাদেরকে কিন্তু করে যেতে হবে, এখান থেকে কোশ্চেন আসবে, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের বক্সা টাইগার রিজার্ভ, এটা তোমাদের নিউজে ছিল। এবার দেখো এখানে তোমরা বক্সা টাইগার রিজার্ভ সম্বন্ধে কি লিখবে, এখানে দিয়েছি কেন আমি, যেহেতু নিউজে আছে। এবার তোমাদের একটা দেখবে যে মিসেলিনিয়াস মেন্সে শর্ট কোশ্চেন আসে, যেখানে তোমাদের 2 নম্বর করে কোশ্চেন থাকে, ঠিক আছে। এবার বলে দিতে পারে যে বক্সা টাইগার রিজার্ভ কবে গঠন করা হয়েছিল, ফাউন্ডেশন ডে, ঠিক আছে, বা কোন স্টেটে অবস্থিত, এরকম কিন্তু যেগুলো নিউজে থাকবে সেগুলো তোমাকে কিন্তু করতে হবে, একদম ইন্টারলিঙ্কিং করে করতে হবে। শুধুমাত্র 15 নম্বরের জন্য পড়ে গেলাম তা নয়। দেখো এখানে যে বক্সা টাইগার রিজার্ভ, প্রজেক্ট টাইগার সম্বন্ধে তবু 15 নম্বর লেখা যাবে, কিন্তু বক্সা টাইগার রিজার্ভ সম্বন্ধে কি লিখবে, কিন্তু এখানে তোমাকে পড়তে হচ্ছে এই জন্য, বিকজ হচ্ছে ওটার জন্য বলা যে তোমাকে কিন্তু 2 নম্বরের একটা শর্ট কোশ্চেন কিন্তু আসে, সেটা কিন্তু আমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। তাহলে জানুয়ারি মাসে আমাদের এই কটা টপিক ছিল ইম্পর্টেন্ট। চলো ফেব্রুয়ারি মাসে চলে আসলাম। মানরেগা যে তোমাদের স্কিমটা রয়েছে, যে এটা আনএমপ্লয়মেন্ট বেনিফিট দিচ্ছে কিছু, সেটা নিয়ে তোমাদেরকে কিন্তু এটা লিখতে বলা হয়েছে। ওয়াটার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ পলিউশন অ্যামেন্ডমেন্ট বিল 2000, যতগুলো বিল অ্যাক্ট যতগুলো আসছে সব তোমাদের করতে হবে, কারণ এখান থেকে তোমাদের কিন্তু কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। কৃষ্ণা গোদাবরী যে বেসিন রয়েছে সেটা কিন্তু রিসেন্টলি নিউজে ছিল, সেটা তোমাদেরকে কিন্তু করতে হবে। এইবার এখানে দেখো 2 নম্বরে কোশ্চেন আসতে পারে কৃষ্ণা গোদাবরী, তাদের লেফট ব্যাঙ্ক টেরিটরি, রাইট ব্যাঙ্ক টেরিটরি দিয়ে দিতে পারে, কোথা থেকে উৎপত্তি হচ্ছে সেটা দিয়ে দিতে পারে, কোন স্টেটের উপর দিয়ে যাচ্ছে সেটা দিতে পারে। এইগুলো তোমাদেরকে কিন্তু একটু মনে রাখতে হবে। কার আইটি সেল থেরাপি, এটা তোমাদেরকে কিন্তু একটা ইম্পর্টেন্ট, যেটা কিন্তু এসেছিল। আচ্ছা, আর একটা WHO রিপোর্ট এসছে, WHO
কবে গঠন করা হয়েছিল ফাউন্ডেশন ডে, সেটা তোমাদের কোশ্চেন আসতে পারে। ডাব্লিউএইচওর বর্তমানে কে হেড রয়েছে, ঠিক আছে, সেটা তোমাদের কোশ্চেন আসতে পারে। মানে তোমাকে কিন্তু যখন তুমি পড়বে, আবার এই যে মানরেগা স্কিমটা রয়েছে, এটা কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট ছিল আমাদের এখানে। এই মানরেগা স্কিমে যে ইয়ারটা, সেটা কিন্তু তোমাকে করে রাখতে হবে যে কোন বছর এটা ইন্ট্রোডিউস হয়েছিল, কেননা লাঞ্চিং ইয়ার থেকে কোশ্চেন আসে, এখানে কিন্তু 2 নম্বরে কোশ্চেন আছে। মানে তুমি দেখে নাও এখানে একটা কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক থেকে তুমি কত কোশ্চেন বানাতে পারছো, এবং যত কোশ্চেন বানাতে পারবে তত তোমাকে কিন্তু এইরকম করে তোমার যে প্রিপারেশনটা সেটা কিন্তু সমৃদ্ধ হবে। কেননা এই পোর্শনগুলো এমন একটা যে একটার সঙ্গে একটা ইন্টারলিঙ্কিং কিন্তু রয়েছে। তোমার 15 নম্বর 20 নম্বর সাথে 2 নম্বর আছে। এবার এখানে দেখা গেল তুমি 15 নম্বরের জন্য 20 নম্বরের জন্য কিছু করলে, এখান থেকে 5টা কোশ্চেন তুমি কমন পেয়ে গেলে, জাস্ট তুমি 2 নম্বর করে ধরো, ভাবো এবার, তাহলে 10 নম্বর তুমি এখানে পেয়ে গেলে, ঠিক আছে, একদম পুরো মানে হিন্দু অ্যানালাইসিস করে তুমি যদি পড়ো তাহলে তোমার কত বেনিফিট হচ্ছে, তাহলে তুমি ভাবো, ঠিক আছে। গ্লোবাল বার্ডেন অফ ক্যান্সার, ক্যান্সার একটা গ্লোবাল বার্ডেন হচ্ছে, ডাব্লিউএইচও একটা উদ্বেগ প্রকাশ করেছে, তো সেটা নিয়ে একটা তোমাকে এখানে কিন্তু কোয়েশ্চেন লিখতে বলা হয়েছে, টপিক এটা নিয়ে লিখতে হবে তোমাকে, ঠিক আছে। এবার হচ্ছে চলো আমরা ফেব্রুয়ারি মাসেও করে ফেললাম, চলো এবার হচ্ছে মার্চ মাসে কি কি ছিল, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, ঠিক আছে, PMUY, এটার একটা তোমাকে লিখতে দিতে পারে যে প্রধানমন্ত্রী যোজনা, যে উজ্জ্বলা যোজনা ছিল তার সিম্পলিফাইড করো বা এক্সপ্লেন করো, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা যেটা রয়েছে, ঠিক আছে, বা এটার লাঞ্চিং ইয়ারটা তোমাকে জিজ্ঞেস করতে পারে 2 নম্বরের জন্য, ঠিক আছে। এবার হচ্ছে তোমাকে যে এখানে যেমন স্ট্যাটাস অফ লেপার্ড ইন ইন্ডিয়া তোমাকে বলা হয়েছে, একটা সার্ভে করা হয়েছে। এবার তোমাকে এখানে শুধুমাত্র নয়, টাইগারের করতে হবে, এলিফ্যান্ট করতে হবে, সমস্ত প্রাণীর যে রিপোর্টগুলো আমাদের রয়েছে আসছে, এই রিপোর্টগুলো তোমাকে কিন্তু ভালো করে যেতে হবে, কারণ এখান থেকে তোমাদের 2 নম্বর 1 নম্বরে কোশ্চেন আসতে পারে, ইভেন তোমাদের এখানে কিন্তু বড় কোশ্চেনও এসে যেতে পারে, ঠিক আছে। এবার হচ্ছে ইন্ডিয়ার 5th জেনারেশন ফাইটার এয়ারক্রাফট অ্যান্ড LCA তেজস। এবার তোমাকে যেটা করতে হবে, আমাদের যে এয়ারক্রাফট রয়েছে, ঠিক আছে, এবং ইন্ডিয়ান নেভির কাছে যত ওয়েপন রয়েছে, যা রয়েছে সমস্ত কিছু অপারেশন সিন্দুরে তোমরা কিন্তু দেখে নিয়েছিলে, সেগুলো হচ্ছে, আমি এই তোমাদের রেজাল্টটা বেরোলে পরে এই রিলেটেড, এই ডিফেন্স রিলেটেড কিন্তু একটা তোমাদেরকে আমি লেকচার দেবো, যেখানে আমি সমস্ত কিছু একদম ভালো করে বলে দেবো যে কোন কান্ট্রি থেকে এসছে, কোথা থেকে কবে ইনভেন্ট এসছে, কবে আমাদের ইন্ডিয়াতে, যেমন তোমার S-400 সম্বন্ধে কোশ্চেন আসতে পারে, ঠিক আছে, কেননা এইগুলো তোমাদের চর্চিত ছিল রিসেন্টলি, তো এইগুলো থেকে তোমাকে কিন্তু করতে হবে। এই ডিফেন্স সেক্টরতে কিন্তু কোশ্চেন আমরা দেখতে পারি, 2 নম্বরও দেখতে পাবো, আবার এখানে তোমাদের ব্রড কোশ্চেনও আমরা দেখতে পারি, ঠিক আছে। এবার হচ্ছে কার্বন ফুটপ্রিন্টস অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এইখানে তোমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স AI এর ব্যবহার, এখান থেকে কোশ্চেন আসতে পারে, ChatGPT থেকে কোশ্চেন আসতে পারে, এইগুলো কিন্তু তোমাকে করতে হবে, কারণ এইগুলো রিসেন্টলি কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজি পোর্শনে কিন্তু তোমার খুব ইম্পর্টেন্ট কিন্তু রোল কিন্তু প্লে করছে, সেগুলো তোমাকে কিন্তু একটু চোখ কান খোলা রেখে এগুলো তোমাকে পড়তে হবে, ঠিক আছে। এরপর হচ্ছে আনএমপ্লয়মেন্ট ইন ইন্ডিয়া, এইটা তোমার এভারগ্রিন টপিক, স্ট্যাটিক টপিক, এগুলো থেকে তোমাকে কিন্তু কোশ্চেন এসে যেতেই পারে, তো সুতরাং তোমরা এগুলোকে ভালো করে নজরে রাখবে। চলো এবার আমরা এপ্রিল মাসে চলে যাই। এপ্রিল মাসে কি বলেছে, আর্টিকেল 244A অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, রিসেন্টলি তোমাদের নিউজে ছিল, এটা তোমাদের লিখতে বলতে পারে, সিম্পলিফাইড লিখে দিতে পারে, এক্সপ্লেন আর্টিকেল 244A অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। এবার 15 নম্বর তোমাদের দিয়ে দিল, এবার তুমি এক্সপ্লেন করো ওটাকে, এবার তোমাকে লিখে দিতে পারে, ঠিক আছে। এবার তোমাদের কোশ্চেন আসতে পারে যে হোয়াট ইজ RPA 1951 অ্যান্ড করাপ্ট প্র্যাকটিস আন্ডার দিস অ্যাক্ট, কি থাকতে পারে, ঠিক আছে, এটা তোমাদের 15 নম্বরের কোশ্চেন এসে যেতে পারে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের যে আউটলুক রিপোর্ট রয়েছে 2024-এ, সেটা তোমাকে এক্সপ্লেন করতে বলতে পারে, এখানে তোমাকে লিখতে হবে ইকোনমিক্স একটা কোশ্চেন। সুপ্রিম কোর্ট রিসেন্টলি ব্যান করেছে যে আনরেগুলেটেড যে সয়েল ইলেকশন রয়েছে, সেটাকে বলতে পারে, এক্সপ্লেন করো তোমরা 15 নম্বরের জন্য। কোশ্চেন আসতে পারে যে 100 ইয়ার্স অফ ওয়াইকম সত্যাগ্রহ, এখানে তোমাদের 2 রকমভাবে আসতে পারে, এক্সপ্লেইন 100 ইয়ার্স অফ ওয়াইকম সত্যাগ্রহ, এটা 15 নম্বরে আসতে পারে, বা ওয়াইকম সত্যাগ্রহ প্রথম কবে শুরু হয়েছিল, 2 নম্বরে কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। আর একটু আগে তো বললাম যে সয়েল ইলেকশন হচ্ছে, ক্রাইসিস হচ্ছে, সেটা তোমাদের লিখতে হবে। ইন্ডিয়া স্ট্যান্ড উইথ ফিলিপাইন্স ইন সাউথ চাইনা সি, এইটা হচ্ছে তোমাদের IR এর টপিক। IR থেকে কিন্তু আমাদের প্রত্যেক বছর আমাদের মিসলেনিয়াসে কোশ্চেন কিন্তু আসে, সুতরাং এটা তোমাদের ইম্পর্টেন্ট, হ্যাঁ। এছাড়া তোমাদের ইন্ডিয়া পাকিস্তানের যে সম্পর্কটা রিসেন্টলি হয়েছে, এখান থেকে IR এ কিন্তু টপিক আসে, যেগুলো আমাদের এই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল আমাদের যখন পরবর্তীতে ভিডিও আসবে সেইগুলোতে আমি তোমাদের করাবো, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের বলতে পারে যে এক্সপ্লেন করো LGBT রাইটস ইন ইন্ডিয়া, এটা তোমাকে এক্সপ্লেন করতে বলতে পারে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। এটা আমাদের এপ্রিলে তোমাদের এই টপিকগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট টপিক, এখান থেকে কোশ্চেন কিন্তু আসতেই পারে, 2 নম্বরে কোশ্চেন আসতে পারে, ব্রড কোশ্চেন আসতে পারে, সুতরাং তুমি এমনভাবে প্রস্তুতি করবে, তোমার প্রস্তুতিটা সেটা যেন একদম সুন্দর করে গুছানো প্রস্তুতি হয়, এমন নয় হ্যাপাচাটলি ওই সেই কবে রেজাল্ট করবে সেই নিয়ে মন মারা হয়ে পড়ে রইলাম, দিয়ে তারপর রেজাল্ট বেরোনোর পর বিশাল উদ্যমে লাগলাম, দিয়ে ঘোড়ার ডিম কিছু লিখে আসতে পারলাম না, ওরকম যেন না হয়। প্রিপারেশন হবে এমনভাবে যেন একদম টু দি পয়েন্ট, একদম ক্রিস্টাল ক্লিয়ার প্রিপারেশন হওয়া উচিত। প্রিপারেশন সেরকম যদি হয়, চাকরির দিনের শেষে তুমি কিন্তু পাবে, ঠিক আছে।
রিসেন্টলি তোমরা ওয়ার্কিং অ্যাকাউন্টসের তোমরা দেখে নিয়েছো যে কি লেভেলের ধৈর্যের পরীক্ষা ছেলেগুলো নিয়েছে পিএসসি, কেন 2018 সালে নোটিফিকেশন বেরিয়ে 2025 সালে তাদের কিন্তু ফাইনাল রিপোর্ট বেরোচ্ছে, ঠিক আছে? তার মানে এই 7 ইয়ার্স পর কিন্তু ফাইনাল রিপোর্ট বেরোচ্ছে, মানে কি লেভেলের মানে চলছে সেটা কিছু বলা মানে না বলাই ভালো। যাই হোক, চলো এবার হচ্ছে মে মাসে আমাদের কি কি টপিক রয়েছে সেগুলো আমরা দেখে নিই। আর্টিকেল 39B ইন্ডিয়ান কনস্টিটিউশনে এইটা কিন্তু তোমাদের আসতে পারে যে এক্সপ্লেন করো আর্টিকেল 39B এক্সপ্লেন করো, 15 নম্বর দিয়ে দিতে পারে কোশ্চেন একটা, ঠিক আছে? এরপর তোমাকে বিভিন্ন দেশ যে বিভিন্ন মেম্বারগুলো হয়, ঠিক আছে, যেমন এখানে দেখে বলেছে উল্টে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সে স্পেন বিকামে মেম্বার অফ ইন্ডিয়ান সোলার অ্যালায়েন্সের তোমাদের 99 মেম্বার হয়েছে। এইবার তোমাকে এখানে কোশ্চেন এরকমভাবে ঘুরিয়ে আসতে পারে যে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের হেডকোয়ার্টার্স কোথায়, কবে এস্টাবলিশ হয়েছিল, একটা দেশের নাম বলে দেবে, একটা দেশের নাম দিয়ে দেবে, ঠিক আছে? বা এই লাস্ট মানে রিসেন্ট কোন দেশ জয়েন করলো, এখানে এরকম ভাবে কিন্তু কোশ্চেন তোমাদের আসতে পারে। তো সুতরাং তোমরা এটা কিন্তু মাথায় রাখবে, এই যতগুলো তোমাদের মেম্বার কান্ট্রিগুলো যোগ হচ্ছে যে কোনো একটা বড় বড় ইভেন্টে, সেগুলো তোমাকে কিন্তু মরতে হবে। যেমন আসিয়ানে কোন কান্ট্রি আছে, কবে হয়েছিল, এইগুলো তোমাকে করতে হবে, এগুলো থেকে কোশ্চেন কিন্তু আসে, ঠিক আছে? এবার হচ্ছে প্রধানমন্ত্রী PM কিষাণ সম্মান নিধি স্কিম, এটাও রিসেন্টলি তোমাদের নিউজে ছিল। এবার তোমাকে কোশ্চেন এসে যেতে পারে যে এক্সপ্লেইন PM কিষাণ সম্মান নিধি স্কিম, ঠিক আছে? কিভাবে বেনিফিট পাচ্ছে সেটাও আসতে পারে, যে এটা কিষাণ মানে কৃষকদের কিভাবে বেনিফিট পেতে চলেছে এই স্কিমের মাধ্যমে, সেটাও তোমাদের কিন্তু জানা দরকার। বা এখানে তোমাদের 2 নম্বর কোশ্চেন আসতে পারে যে PM কিষাণ সম্মান নিধি যোজনা বা স্কিমটা কোন বছরে লঞ্চ হয়েছিল। এবার তোমাকে আমি একটু আগে বললাম যে এখানে মেরে কেটে হয়তো তোমাদের 60 থেকে 65খানা টপিক রয়েছে। এবার এখানে যদি 5খানা টপিক তুমি শর্ট কোশ্চেনও পেয়ে যাও, তাহলে 2 নম্বর করে যদি তোমার 10 নম্বর, এই 10টা 60-70 টপিক যদি একদম শর্ট মানে একদম অন শর্ট তুমি যদি পড়ে যাও এবং শিওর শর্ট যদি তুমি লাগিয়ে আসতে পারো, সেখানে কিন্তু 10 নম্বর তোমার ঘরে ঢুকে গেল। সুতরাং আমরা যে মিশন 300 নিয়েছিলাম না মিসলেনিয়াসের, তো মিশন 300 এর ক্ষেত্রে তোমাকে কিন্তু অনেকটা বেশি কিন্তু তুমি এখানে গিয়ার আপ হয়ে যাবে। চলো জুন মাসে কি কি রয়েছে, মিশন কর্মযোগী, এটা নিউজে ছিল। আচ্ছা, নিউ ক্রাইম যে ক্রিমিনাল ল ছিল সেটা কিন্তু তোমাদের এসে গেছে, সেটা তোমাকে লিখতে দিতেই পারে, ঠিক আছে? যেটা জুলাই 1, 2024 থেকে লাগু হয়েছে। নেক্সট তোমাদের আসতে পারে যে টেলিকমিউনিকেশন অ্যাক্ট 2023 সম্বন্ধে এক্সপ্লেন করো, মন্ট্রিয়াল প্রোটোকল সম্বন্ধে লিখতে দিতে পারে, এক্সপ্লেইন মন্ট্রিয়াল প্রোটোকল ইন 250 ওয়ার্ডস এরকম লিখে দিতে পারে, ঠিক আছে? বা এর কি উপযোগিতা রয়েছে এটা আছে। আহিল্যা দেবী হোলকর রিসেন্টলি নিউজে ছিল, সেখানে তোমাকে কিন্তু লিখে যেতেই পারে, এক্সপ্লেন করো ইম্পর্টেন্ট পার্সোনালিটির মাধ্যমে, ঠিক আছে? এরপর হচ্ছে তোমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা, এটা কিন্তু তোমাদের রিসেন্টলি নিউজে ছিল, এখানে তোমরা করবে সিম্পলিফিকেশন করবে, মানে এক্সপ্লেন করবে। অগ্নিপথ স্কিম রয়েছে, সেটা করবে। তারপরে দেখো তোমাদেরকে একটা জিনিস দেখবে, বিভিন্ন যে রামসর সাইটগুলো রেকগনাইজড হয় সেগুলো তোমাকে রিসেন্ট লিস্ট ধরে ধরে কিন্তু পড়তে হবে। তোমাকে একটা বলে দিতেই পারে যে নাটকি বার্ড সেঞ্চুরি তোমাদের রামসর সাইট হয়েছে, ওটা কোন স্টেট থেকে বিলং করছে, বা রামসার সাইট অমুক রামসার সাইটটা কোন বছর রামসার সাইটে রেকগনাইজড পেয়েছে, এইগুলো তোমার কিন্তু কোশ্চেনের মধ্যে আসবে। রামসার সাইট, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ঠিক আছে? এইগুলো বায়োডাইভার্সিটি যেগুলো রয়েছে, প্রজেক্ট টাইগার, এলিফেন্ট সার্ভে হচ্ছে, ফরেস্ট রিপোর্ট ইনক্লুডিং, আমি অলরেডি তোমাদেরকে ইউটিউবে করে দিয়েছি ফরেস্ট রিপোর্ট, এইগুলো কিন্তু তোমাকে কিন্তু কোশ্চেন আসতেই পারে, ঠিক আছে? এছাড়া যেটা খুব ইম্পর্টেন্ট এখানে যে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে 2024, যেহেতু এটা জুন মাসের ক্ষেত্রে 2024-এ পড়াচ্ছি, 2025-এ তোমাদের যখন জুন মাসে আসবে পরীক্ষা নিশ্চয়ই জুন মাসের পরেই হবে, তো সেটা কিন্তু তোমরা কিন্তু অবশ্যই করে কিন্তু এটা ভালো করে দুটো 24-25 দুটোরই করবে, এর ডেট এবং তোমার থিমগুলো দুটোরই করে যাবে। কারণ তোমাকে কোশ্চেন দিয়ে দিতে পারে যে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে 2024 সালে থিম কি ছিল, 2025 সালে থিম কি ছিল, তো এটার এনভায়রনমেন্ট রিলেটেড কোশ্চেন, এটা তোমাকে ছাড়িয়ে যাওয়া যাবে না কোনো মতে, তাই জন্য কিন্তু আমি এখানে লিস্টের মধ্যে রেখেছি, ঠিক আছে? এরপর চলো সাহিত্য একাডেমি ফেলোশিপ অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়েছে, তা কাকা দিয়েছে, রাস্কিন বন্ডকে দিয়েছে। এবার রাস্কিন বন্ড সম্বন্ধে তোমাকে কিন্তু একটা, রাস্কিন বন্ডে যতগুলো তিনি লিখেছেন, ঠিক আছে, তার যে অথর যতগুলো আছে সব ভালো করে করতে হবে, কিন্তু নিউজে কিন্তু উনি রয়েছেন, তো নিউজে যে থাকবে সেগুলো তোমাকে করতে হবে ভালো করে, বুকস এন্ড অথারটা ভালো করে করবে। কারণ মিসলেনিয়াস মেন্সে 2 নম্বরে যখন সেগমেন্টটা আসবে না, ওখানে কিন্তু তোমার ওই 2 নম্বরের জন্য কিন্তু ওই বুকস এন্ড অথার থেকে কোশ্চেন দিয়ে দেবে, ও একটা বইয়ের নাম দিয়ে দেবে, দিয়ে বলবে এটা কে লিখেছে বলো, সিম্পলি তোমাদের বলে দেবে, ঠিক আছে? জুন মাস তাহলে আমাদের কভার হয়ে গেল। এরপর আমরা জুলাই মাসে চলে আসি। এবার জুলাই মাসে দেখো CIGS রেইনফল অ্যান্ড ক্লাইমেট চেঞ্জেস ইম্পর্টেন্ট, 30 ইয়ার্স অফ ইউনিক্যাট, ঠিক আছে, এটাও তোমাদের ইম্পর্টেন্ট। ফাউন্ডেশন ডে অফ পন্ডিচেরি,
আমি এখানে জাস্ট পন্ডিচেরিটা লিখলাম কেন, এই জুলাই মাসে তার ফাউন্ডেশন হচ্ছে তাই। তোমরা কিন্তু যেগুলো যেগুলো যত যত ইম্পর্টেন্ট স্টেট রয়েছে সব ভালো করে করে যাবে, ইনক্লুডিং ওয়েস্ট বেঙ্গল আছে, তারপর সিকিম আছে, অন্ধ্রপ্রদেশ আছে, এগুলো থেকে ডাব্লিউবিসিএস এ প্রচুর কোশ্চেন এসেছিল। ইভেন তোমরা ডাব্লিউবিসিএস পেপার 4-এ দেখবে, ডাব্লিউবিসিএস পেপার 4-এ দেখবে আমাদের স্ট্যাটিক জিকে পোর্শন একটা থাকে, ওইখানে যে কোশ্চেনগুলো আমাদের এই ফরমেশন ডে সম্বন্ধে বা যে ধরনের কোশ্চেন এসছে ওই কোশ্চেনগুলো করে যাবে, কারণ ওখান থেকে কিন্তু কোশ্চেন রিপিট হওয়ার চান্স আছে আমাদের মিসলেনিয়াস মেন্সে যে 2 নম্বর পোর্শনটা রয়েছে সেখানে, তো সেগুলো কিন্তু ভালো করে গো থ্রু করে যাবে। ঠিক আছে, ইন্দো রাশিয়া যে অ্যানুয়াল সামিট হয়েছে সেটা, এসসিও সামিট 2024 এটা তোমাদের করতে হবে। ডেভেলপমেন্ট ইন্ডিয়া বাংলাদেশ রিলেশনশিপ রিসেন্টলি বাংলাদেশের হয়ে যাওয়ার পর, সিমলা এগ্রিমেন্ট 1972 দেখে নিয়েছো তোমাদের অপারেশন সিন্ধুর উপর কি হয়েছে। তিবেত চায়না ডিসপুট রয়েছে, ইম্পর্টেন্ট করবে। শ্বেত মৈত্রী মিশন, এটা তোমাদেরকে কিন্তু ভালো করে করতে হবে। জুলাই মাসে এতগুলো টপিক রয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক কিন্তু জুলাই মাসে রয়েছে, ভালো করে করবে। ঠিক আছে, এবং যখন পড়বে 2 নম্বর এবং 15 নম্বর 20 নম্বর একসাথে মিশিয়ে পড়বে, এবং নোটসগুলোকে ভালো করে করবে। আমি একদম লাস্টে তোমাদের দেখিয়ে দেবো ভিডিওর যে তোমরা কিভাবে নোটসগুলোকে রেডি করবে বা হিন্দু থেকে অ্যানালাইসিস করে কিভাবে তোমরা পড়বে অ্যাকচুয়ালি। ঠিক আছে, এবার আগস্ট মাসে চলে আসো। আচ্ছা, আর্টিকেল 370 আমাদের 5 বছর হলো, তার সম্বন্ধে তোমাকে লিখে দিতেই পারে যে এক্সপ্লেইন আর্টিকেল 370। ঠিক আছে, এটা তোমাদের আসতে পারে। আচ্ছা, আর এটা যে ওয়াকা বিল যেটা তোমাদের ছিল 1975, তার অ্যামেন্ডমেন্ট, প্রপোজ অ্যামেন্ডমেন্ট কি ছিল সেটা তোমাদের জানতে হবে। পরবর্তীতে এটাকে অনেক কি হয়েছে, রিসেন্ট আমাদের যে নিউজটা সেটা আমি পরবর্তী তোমাদের ইয়েতে আনবো যে তোমাদের এটার থেকে কি কি কোশ্চেন আসতে পারে। আচ্ছা, তারপরে তোমাদের জেন্ডার ইনএলিজিবিলিটি তোমাদের যে রয়েছে প্যারিস অলিম্পিকে, সেটা তোমাদের কিন্তু একটা কোশ্চেন আসতেই পারে, লেখা যেতেই পারে জেন্ডার এলিজিবিলিটি। আর তাছাড়া জেন্ডার ডিসক্রিমিনেশন থেকেও লেখা যেতে পারে, তোমাদের প্যারিস অলিম্পিকে কিন্তু হয়েছিল, সেটাও লেখা যেতে পারে। ইউনিফাইড পেনশন যে স্কিম রয়েছে সেটা গভর্নমেন্টের স্কিম রয়েছে, এটা তোমাদের ইউনিফাইড পেনশন স্কিম, এটা 2 নম্বরের জন্য লেখা যেতে পারে যে কোন বছর এটা লঞ্চ হয়েছিল। আর একটা যেটা ইম্পর্টেন্ট তোমাদের সেটা হচ্ছে, আমি বলে দিলাম যে বড় বড় যে ইভেন্টগুলো হয়েছে না, যেমন কুইট ইন্ডিয়া মুভমেন্ট রিসেন্টলি 82তম যে অ্যানিভার্সারি, মানে 82তম তার অ্যানিভার্সারি পালন করেছে, তো সেটা কুইট ইন্ডিয়া সম্বন্ধে লিখতে হবে। যেমন 100-এর গান্ধী জয়ন্তী হয়েছে, হ্যাঁ, কুইট ইন্ডিয়া মুভমেন্ট হয়েছে, এইরকম ধরনের যে বড় বড় ইভেন্টগুলো হয়েছে এগুলো তোমাকে কিন্তু মনে রাখতে হবে এবং এগুলো কিন্তু তোমাকে পড়তে হবে। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড যে কত বছর হলো, 101 বছর, 105 বছর, এগুলো তোমাকে কত ইতিহাসের এই জায়গা থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। আগস্ট মাস হয়ে গেল, এবার চলো সেপ্টেম্বরে চলে যাই। সেপ্টেম্বর হচ্ছে পিএম শ্রী যোজনা বা শ্রী স্কিম, 75 অফ সুপ্রিম কোর্ট, 75 ইয়ার্স অফ সুপ্রিম কোর্ট, 5 ইয়ার্স প্রধানমন্ত্রী, 5 বছর হয়েছে প্রধানমন্ত্রী কিষাণ মানধানা যোজনা যেটা রয়েছে, এগুলো তোমাকে করতে হবে যে এত বছর কমপ্লিট করে দিল কোন কোন স্কিমগুলো, সেগুলো তোমাকে কিন্তু ভালো করে নিউজে আছে, তার মানে এইগুলো থেকে কোশ্চেন কিন্তু আসতে পারে। ঠিক আছে, আমি যেগুলো যেগুলো দিচ্ছি সবগুলো কিন্তু তোমাদের ভালো একদম পুরো এইগুলো স্কিমগুলো রয়েছে নিউজে, তো এগুলো থেকে কোশ্চেন আসতে পারে। আর গ্রিন হাইড্রোজেন থেকে তোমাদের লেখা যেতে পারে। দেখো 10 ইয়ার্স অফ স্বচ্ছ ভারত মিশন, এই দেখো ইম্পর্টেন্ট, স্বচ্ছ ভারত মিশনটা 2 নম্বরে আসতে পারে। আবার এখানে তোমাদের লিখে দিতে পারে যে এক্সপ্লেন স্বচ্ছ ভারত মিশন। ঠিক আছে, বা স্বচ্ছ ভারত মিশনে 10 বছর কমপ্লিট হলো, তার সম্বন্ধে কি বেনিফিট কি আমরা পেয়েছি এখনো পর্যন্ত সেটা লিখে দিতে পারে। ওয়েস্ট বেঙ্গলে যে অপরাজিত অ্যান্টি রেপ বিল, যেটা আরজিকর কেসের পর যেটা এসেছিল, সেটা তোমাদের কিন্তু করতে হবে। ইন্ডিয়া একটা ওয়ার্ল্ডের লার্জেস্ট যে তোমাদের প্লাস্টিক পলিউটার হচ্ছে দেশ হিসেবে চলে আসছে, সেটা কেন আসছে সেটা তোমাকে লিখতে হবে। ঠিক আছে, তারপরে তোমাদের যে আমেরিকাতে যে ওয়াইল্ড ফায়ার হয়েছিল 2024 সালে, সেটা তোমাদেরকে লিখতে হবে। গ্লোবাল প্লাস্টিক পলিউশন, এটাও তোমাকে লিখতে হবে। কেওলাদর ন্যাশনাল পার্ক রিসেন্টলি নিউজে ছিল, এটা তোমাকে কি বলতে হবে, এটা 2 নম্বরের জন্য করতে হবে। গোমতী রিভার রিসেন্টলি নিউজ ছিল, এটাও 2 নম্বরের জন্য করতে হবে, কারণ এটা বলতে হবে যে এর উৎপত্তি কোথায়। ঠিক আছে, এর লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি কি আছে, রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি কি আছে, এগুলো তোমাকে করতে হবে। কেওলাদর ন্যাশনাল পার্ক কোন স্টেটে অবস্থিত, ঠিক আছে, কি জীবজন্তু এখানে পাওয়া যায়, আচ্ছা কত সালে এটা এস্টাবলিশ হয়েছিল, কত সালে হয়েছিল, এরকম তোমাকে কিন্তু এইগুলো ছোট ছোট করে একদম ছোট ছোট করে স্টিক নোট বানিয়ে রাখবে একদম। আমি যে পিডিএফটা দিয়ে দেবো, পিডিএফ থেকে তুমি প্রিন্ট আউট মারবে, প্রিন্ট আউট মেরে তুমি এগুলোকে লেখার চেষ্টা করবে, চেষ্টা করে ছোট ছোট করে নোট বানাবে, এবং যখন পরীক্ষা কাছাকাছি আসবে তখন ওই নোটসটাই হবে তোমার কাছে হাতের কাছে সামনে, যেটা ধরে তুমি কিন্তু রিভিশন করবে। অ্যাকচুয়ালি ওইটা রিভিশন করার জন্য বলা হচ্ছে। চলো সেপ্টেম্বর হয়ে গেল আমাদের, এবার আমরা অক্টোবর মাসে চলে যাই। কি কি টপিক রয়েছে আমরা একটু দেখে নিই। অক্টোবর মাসে যেমন ইসরায়েল এবং ইরানে যে কনফ্লিক্ট হয়েছিল, এটা কিন্তু আইআর টপিক রয়েছে। ঠিক আছে, আইআর টপিক রয়েছে, এটা ইম্পর্টেন্ট, ভালো করে করবে। রিসেন্টলি তোমরা জেনে নিয়েছি ইন্ডিয়া পাকিস্তানের যে সম্পর্ক সেটা খুব একটা ভালো যায়নি, তো ইন্ডিয়া পাকিস্তান রিলেশনশিপ থেকে কোশ্চেন আসতে পারে, এটা তোমরা করবে। ইন্ডিয়া পাকিস্তান, ইন্ডিয়া তার্কি কিন্তু তোমাদের যে যে দেশ পাকিস্তানকে সাপোর্ট করছে সেই দেশে ইন্ডিয়ার কি কি ইম্পর্টেন্ট নিউজ রয়েছে সেগুলো তোমাকে কিন্তু জানতে হবে। ঠিক আছে, তো এবার হচ্ছে বেটি বাঁচাও বেটি পড়াও,
হ্যাঁ, এইটা তোমাদের যে ইন্টারন্যাশনাল ডে অফ গার্ল, যেটা গার্ল চাইল্ড অ্যান্ড বেটি বাঁচাও বেটি পড়াও যে স্কিমটা ছিল সেটা সম্বন্ধে লিখতে বলা হয়েছে। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সের রিপোর্ট জাস্টিফাই করতে পারে, সিম্পলিফাইড করে বলতে পারে যে সিম্পলিফাইড গ্লোবাল হাঙ্গার রিপোর্ট 2024, ঠিক আছে, বা এই গ্লোবাল হাঙ্গার রিপোর্ট কে 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 বার করে এটা তোমাদের আসতে পারে, এবং যে বার করে তার হেডকোয়ার্টার্স কোথায়, তার বর্তমানে হেড কে আছে, এগুলো তোমাকে করতে হবে, ঠিক আছে। এরপর হচ্ছে স্পেস বেস সার্ভিলেন্স মানে এসবিএস, যেটা এসবিএস মিশন রয়েছে সেটা তোমাদের রয়েছে। আর একটা দেখো, একটু আগে কুইট ইন্ডিয়া মুভমেন্ট আমরা পড়ে আসলাম, এখন কিন্তু আমাদের 2024 সালে যেটা হলো সেটা হচ্ছে মহাত্মা গান্ধীর 155th জয়ন্তী পালন করলাম আমরা, তাহলে এটাও তোমাদের ইম্পর্টেন্ট আমাদের এই অক্টোবরের টপিকের মধ্যে। চলো নভেম্বর মাসে আমরা চলে যাই আস্তে আস্তে। পিএম বিশ্বকর্মার যে স্কিম রয়েছে, এটা আমি তোমাদেরকে স্কিম, গভর্নমেন্ট স্কিমের যে ক্লাস ছিল সেখানে আমি পড়েছিলাম। ফাগার ভিশন এবং নিশার স্যাটেলাইট একটু আগে পড়েছিলাম। এশিয়া প্যাসিফিক ক্লাইমেট রিপোর্ট 2024, এটাও তোমাদেরকে কিন্তু ইম্পর্টেন্ট নভেম্বর মাসে। এই 4টে ইম্পর্টেন্ট টপিক, আর বেশি ইম্পর্টেন্ট টপিক কিন্তু হিন্দু নিউজ পেপারে অ্যাটলিস্ট আমি পাইনি। আছে অনেক কিছু ইউপিএসসির জন্য পড়া যেতে পারে, কিন্তু আমাদের মিসেলিয়াস পয়েন্ট অফ ভিউ থেকে এটাই আমাদের যথেষ্ট। এরপর চলে আসো, এখানে ডিসেম্বর মাসে অনেকগুলো ইম্পর্টেন্ট টপিক রয়েছে, যার মধ্যে ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশন এটা রয়েছে। বাল বিবাহ মুক্তি ভারতীয় অভিযান, এটাও তোমাদের ইম্পর্টেন্ট, ঠিক আছে। গ্রাউন্ড লেভেল ওজন পলিউশন ইন ইন্ডিয়া, এটাও ইম্পর্টেন্ট। রাতাপানি যে ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি, সেটা রিসেন্টলি নিউজে ছিল, সেটা তোমাদের কাছে। গ্লোবাল প্লাস্টিক ট্রিটি, এটাও ইম্পর্টেন্ট, কবে হয়েছিল, কবে শুরু হয়েছিল। বার্থ অ্যানিভার্সারি অফ, এখানে ইম্পর্টেন্ট পার্সোনালিটির মধ্যে আমরা চলে এসেছি। চক্রবর্তী রাজা গোপালাচারীর, সেটা তোমাদের পড়ে এসছে। আর বিগ ব্যাং থিওরি থেকেও তোমাদের কিন্তু কোশ্চেন এসেছে, ঠিক আছে। এতগুলো কোশ্চেন আমি তোমাদের দিলাম, একদম জানুয়ারি থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত আমি দিলাম। তোমরা এগুলোকে নাও, ডাউনলোড করে নিতে পারো, বা লিখে নিতে পারো, স্ক্রিনশট নিতে পারো, যা খুশি যেমন খুশি করে নিতে পারো তোমরা। এবার তোমাদের যেটা হচ্ছে, আমি তোমাদেরকে একটা কোশ্চেন অ্যান্সার, এবার মডেল অ্যান্সার কেমন হতে পারে বা তোমরা কিরকম ভাবে লিখতে পারো পরীক্ষাতে গিয়ে, সেটা আমি তোমাদেরকে এবার দেখাচ্ছি যে মডেল অ্যান্সারটা কে। আমি যে কোশ্চেনটা নিয়েছি সেটা হচ্ছে ডিসেম্বর মাসে প্রথম যে কোশ্চেনটা রয়েছে, এটা ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশন, ওকে। এবার দেখো, প্রথমে এখানে ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশন সম্বন্ধে তোমাকে সিম্পলিফাইড করতে বলো, এক্সপ্লেন ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশন। তো তোমাদের এটা কোশ্চেন এসে গেল, 15 নম্বরের জন্য লেখা যেতে পারে। এবার প্রথমে দেখো ইন্ট্রোডাকশন দেবে, রিসেন্টলি এটা কোত্থেকে আসলো, কি বৃত্তান্ত, কবে হয়েছিল না হয়েছিল, সেটা তুমি লিখে দিলে। এবার ব্যাকগ্রাউন্ডটা তুমি দেওয়ার চেষ্টা করবে, বিভিন্ন কমিটির যে তোমাদের রেকমেন্ডেশন ছিল এইটা করার জন্য, সেইগুলো তোমাদেরকে দিয়ে দিলে, তুমি বিভিন্ন কমিটির লিস্টটা দিয়ে দিলে। কেননা যে কোনো অ্যান্সার লিখতে গেলে তার ব্যাকগ্রাউন্ডটা তোমাকে জানতে হবে। তাহলে প্রথমে হচ্ছে ছোট্ট করে তার সম্বন্ধে ইন্ট্রো দেবে, ইন্ট্রো দেওয়ার পর তার ব্যাকগ্রাউন্ডে চলে যাবে। কেননা তুমি যখনই ইন্ট্রোডাকশনটা দিয়ে দেবে, তার মানে যখন তোমাকে খাতাটা এক্সামিন করবে তখন কিন্তু তোমার এই সম্বন্ধে নলেজ আছে সেটা কিন্তু তারা কিন্তু জেনে যাবেন যে তোমার খাতাটা এক্সামিন করবে। তারপর তুমি সেই টপিকের ব্যাকগ্রাউন্ডটাতে চলে যাবে। ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পরই তুমি কিছু ফিচার্স দেওয়ার চেষ্টা করবে সেই টপিক সম্বন্ধে, ঠিক আছে। এখানে যেমন কিছু কিছু ফিচার্স দেওয়া রয়েছে, কি কি বেনিফিশিয়ার হতে পারে, রিজনাল ডিস্ট্রিবিউশন কি থাকতে পারে, এগুলো তোমাদের রয়েছে। কি বেনিফিশিয়ার্স থাকতে পারে, কি বেনিফিটস থাকতে পারে, মানে মোদ্দা কথা হচ্ছে এর সম্বন্ধে কিছু ভালো সদর্থক দিক তুমি এখানে আলোচনা করবে। তারপরে প্রথম হচ্ছে ইন্ট্রোডাকশন মারবো, ইন্ট্রোডাকশন মারার পর তার ব্যাকগ্রাউন্ড মারবো, ব্যাকগ্রাউন্ড মারার পরে আমি তার কি সদর্থক দিক রয়েছে সেটাকে আমি দেবো। সদর্থক দিক দেওয়ার পরে তার সম্বন্ধে যদি কোনো অথরিটি, এখানে যেমন সুপ্রিম কোর্ট এখানে কিছু ওয়ান পেনশন সম্বন্ধে বলেছে, ঠিক আছে। সবসময় সুপ্রিম কোর্ট বলবে এমন তো আর নয়। এমন একটা টপিক লিখলাম, দেখা গেল যে একটা এনভায়রনমেন্ট টপিক পড়েছে, যেখানে কোনো একটা এনভায়রনমেন্ট ডিসিজ বা তোমার কোনো নোবেল আর্টিস্ট বা তোমাদের অথর বা কোনো বড় একটা ব্যক্তি কোনো উক্তি দিয়েছেন, সেটা তুমি ওখানে দেওয়া যেতে পারে, ঠিক আছে। বা যখন কোনো কিছু ডেটা সম্বন্ধে লিখবো, সেই ডেটাটা কিভাবে তোমাদের আসছে, ডেটাটা সম্বন্ধে একটা সঠিক ডেটা, সেটা তুমি এখানে ইনক্লুড করতে পারো। যেটা হচ্ছে তোমাদের এইটা কোশ্চেন টু কোশ্চেন ভ্যারি হয়। এই কোশ্চেন টু কোশ্চেন ভ্যারি কখনই হবে যখন তুমি অনেক বেশি মাত্রায় কোশ্চেন প্র্যাকটিস করবে, তখন তুমি এটাকে পারবে, আদারওয়াইজ কিন্তু তুমি এটাকে পারবে না, ঠিক আছে। তাহলে হয়ে গেল এটা। এবং লাস্টলে যেটা করবে, তার একটা ইম্প্যাক্ট কি পড়তে পারে, সোশ্যাল ইকোনমিক ইমপ্লিকেশন, এখানে যেমন ইম্প্যাক্ট পড়েছে সোশ্যালি এবং ইকোনমিক্স পড়বে। কারণ এটা ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশন মানে কি, এখানে তোমাদের র্যাঙ্ক এবং পেনশন মানে যে ইকোনমিক্স রিলেটেড, ইকোনমিক ইম্প্যাক্ট কি পড়তে পারে সেটা এখানে বলা হয়েছে। সেখানে ক্ষেত্রে তোমার ওখানে সবসময় ইকোনমিক ইম্প্যাক্ট, এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট পড়তে পারে। যেমন ধরো কোনো একটা এনভায়রনমেন্ট রিলেটেড কিছু লিখতে দিল, ঠিক আছে, তখন এনভায়রনমেন্টের কি ইম্প্যাক্ট পড়তে পারে, সেটা মানুষের জনজীবনে কি ইম্প্যাক্ট পড়তে পারে, সেটাও তোমাকে কিন্তু লিখতে হতে পারে। সেটা কিন্তু টপিক ওয়াইজ ভ্যারি করবে, বারবার বলছি তোমাকে, ঠিক আছে। এবং লাস্টলি তুমি যেটা করবে, এবার কিছু ইস্যুস যদি থাকে, কিছু কনক্লুশন তোমার যদি এখানে লাস্টে কনক্লুড করার সময় কোনো ইস্যুস যদি থাকে, সেগুলো তুমি কিন্তু লাস্টে লিখতে পারো যে এই ইস্যুগুলো রয়েছে, বা এটা কনক্লুড করা যেতে পারে, বাবা এইগুলোকে আমি এইটা ঠিক করার জন্য এই জায়গাগুলো মূল্যায়ন যেটাকে আমরা বলি, সেটাকে তুমি ইমপ্লিমেন্টেশনে করতে পারো। ইস্যু কিছু ইমপ্লিমেন্টেশন থাকলে পরে সেটা এইভাবে তুমি যদি লেখো,
আই হোপ তোমাদের কিন্তু যে লেখাটা সেটা অনেকটা মানে ভালো, মানে একদম পুরো তুমি যদি দেখো বিভিন্ন যে মার্কেটে বইগুলো তোমাদের মিসেলিনিয়াস ক্লার্কশিপের জন্য বেরিয়েছে, ওগুলোতে কিন্তু এরকম কোনো রকমের অ্যানালাইসিস করা নেই, ঠিক আছে, কোনো রকম ক্রিটিসাইজ অ্যানালাইসিস কোনো রকমের কোনো এরকম কিন্তু নেই, জাস্ট ফ্ল্যাট সেই রচনা লেখার মতো লিখে দেওয়া আছে, বড় বড় করে একটা 400 পাতার 400 ওয়ার্ডের একটা তোমাদের মানে একটা নোটস টাইপের লিখে দেওয়া আছে, কিন্তু তুমি ওরকম লিখলে কিন্তু পাবে না। এবার যদি তোমার এখানে কোনো ডায়াগ্রাম ইউজ করতে হয়, কোনো চার্ট ফ্লো চার্ট কিছু ইউজ করতে হয়, গভর্নমেন্টে কোনো ডাটা ইউজ করতে হয়, ডেফিনেট করে তুমি এগুলো করবে, আরো বেশি তুমি নাম্বার কিন্তু এখানে পাবে। ডেসক্রিপটিভ রাইটিং এর ক্ষেত্রে একটাই তোমার যেটা জিনিস হয়েছে, তোমাকে এর এখানে তোমাকে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করতে হবে এবং তোমাকে এর একটা দিক নির্ণয় করতে হবে। মানে হচ্ছে তুমি ধরো তার সম্বন্ধে বেশি জ্ঞানটা জানলে, তার কি বেনিফিট রয়েছে সেটা জানলে, সেখান থেকে বার হওয়ার জন্য কি কি দরকার সেটা জানলে, তারপর তুমি যদি লাস্টের দিকে কিছু কনক্লুড দিতে পারো, ডেফিনেট করে তোমার খাতা কিন্তু সর্বাধিক নাম্বার পাবে। ঠিক আছে, তাহলে আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই রইলো। আর একটা জিনিস বলে দিই, তোমরা যারা মিসলেনিয়াস পরীক্ষাকে ডেডিকেটেডলি পড়াশোনা করছো, আমাদের ভিশন ডাব্লিউবিসির তরফ থেকে অলরেডি একটা কিন্তু ব্যাচেস অনগোয়িং মানে গোয়িং চলছে, মানে একদম কারেন্টলি চলছে ব্যাচটা। তো এটা যদি তোমরা কেউ জয়েন করতে চাও, তাহলে আমাকে এই নাম্বারে যে 9333111815 এই নাম্বারে মেসেজ করে বলবে দাদা মার্চ মাস থেকে যে ব্যাচটা তোমাদের শুরু হয়েছে, অ্যাকচুয়ালি এই ব্যাচটা মার্চ থেকে শুরু হয়েছে এই বছরে, মার্চ এপ্রিল মে জুন এই 4 মাস জাস্ট ব্যাচটা হলো। অলরেডি আমাদের এখানে নোটস কমপ্লিট দেওয়া, ক্লাস অলমোস্ট কমপ্লিট, ম্যাথের ক্লাস 40টা ক্লাস আপডেট হয়ে গেছে। তোমাদের ধরে নিতে পারো ফুল মক টেস্ট 45টার মধ্যে 20+ মকস অলরেডি আপডেট হয়ে গেছে। মানে তুমি যখন কোর্সে জয়েন করবে তখন কিন্তু তুমি 60 to 70% কন্টেন্ট একদিনেই পেয়ে যাবে। সুতরাং তোমার যদি মনে হয় যে না মিসলেনিয়াস এরকম একটা আমব্রেলা কোর্স তুমি খুঁজছো, তাহলে এই নাম্বার আমাকে মেসেজ করতে পারো 9333111815। এই নাম্বারে মেসেজ করলে আমি তোমাকে এর যে কোর্স পিডিএফটা সেটা একবার তোমাকে দিয়ে দেবো, তুমি দেখে নেবে। যদি তোমার ডেমো ক্লাসেস নোটস অ্যান্ড সবকিছু দেখে মনে হয় যে না এখানে কোর্সে জয়েন করা যেতে পারে। আর একটা জিনিস বলে দিই, আমি যে এই যে ডিসেম্বর আমাদের যে এই যে টপিকগুলো আলোচনা করলাম না, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত, এই যে এর যে টপিকের নোটস এগুলো আমাদের সব ব্যাচে কিন্তু অলরেডি প্রোভাইড করা হয়ে গেছে, ছেলেরা কিন্তু অলরেডি এই নোটস পেয়ে গেছে। এবার এই সপ্তাহ থেকে আমাদের জানুয়ারি 2025 থেকে একদম মে 2025 পর্যন্ত 5 মাসের নোটস এই সপ্তাহে দেওয়া হবে। তো সুতরাং তোমরা বুঝতে পারছো যে যারা ব্যাচে জয়েন করেছে তারা কতটা এগিয়ে আছে তোমার থেকে। তো তোমার যদি মনে হয় যে না তোমার এরকম একটা কমপ্লিট গাইডেন্স মিসলেনিয়াসের ক্ষেত্রে দরকার, ডেফিনেটলি তুমি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। এবার হচ্ছে তোমাকে এই ভিডিওর যে ক্লাস পিডিএফটা ডে 16 যদি নিতে হয়, এই ভিডিও ডেসক্রিপশনে দেখো আমাদের ভিশন কম্পিটিটিভ এক্সামিনেশন অ্যাপের লিঙ্ক দেওয়া আছে। কি নাম অ্যাপের নাম? ভিশন কম্পিটিটিভ এক্সাম অ্যাপের নাম। ওই অ্যাপটাকে ডাউনলোড করবে, ডাউনলোড করার পর WPSC সেকশনে যাবে, ওখানে গিয়ে দেখবে ভিশন WPSC ইউটিউব ক্লাস পিডিএফ বলে একটা অপশন আছে, ওটাতে যাবে, যাওয়ার পর মিসলেনিয়াস মেন্স বলে একটা অপশন পাবে, সেখানে গেলে ডে 16 এর ক্লাসটা আমি দিয়ে দিয়েছি। ইভেন ডে 15 পর্যন্ত যত ক্লাস হয়েছে আমি সব ক্লাসে পিডিএফ দিয়ে দিয়েছি। তাহলে অ্যাপের লিঙ্কও ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা ডাউনলোড করে নিতে পারো। আর যদি কেউ আমাদের এই কোর্সে জয়েন করতে চাও, ডেফিনেট করে আমাকে এই নাম্বারে 9333111815 এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করবে। যারা সিরিয়াস অ্যাসপিরেন্টস তারাই কিন্তু করবে, আদারওয়াইজ বাকিদের করা দরকার নেই। থ্যাংক ইউ।